আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন ফোন কেনার পরে আমাদের সবার মনে একটা ভয় কাজ করে যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো কীভাবে করব এটা নিয়ে আমরা অনেক ভয় থাকি। তো আমরা অনেকেই জানি এটা এটা ক্রিয়েট করা একদম ইজি, সিম্পল। তো আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে বলি, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও শিখতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের ফোনে চলে আসলাম। তো ফোনে চলে আসার পরে আমরা আমাদের জিমেইল অ্যাপসটা ওপেন করব। জিমেইল যে অ্যাপসটা আছে, যেটা অনেকের সবার ফোনেই থাকে, তো নতুন কোনো অ্যাপস ডাউনলোড করার দরকার নেই। তো আপনি আপনার ফোনের জিমেইল অ্যাকাউন্টে জিমেইল অ্যাপসে ক্লিক করবেন। তো জিমেইল অ্যাপসে ক্লিক করলাম। জিমেইল অ্যাপসে ক্লিক করার পরে উপরে একটা ইন্টারফেস আছে, যেখানে একটা লেখা আছে, তারপরে ওখানে চাপ দিবেন। তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে এখানে বলতেছে যে আপনি কী ধরনের ভিডিও ক্রিয়েট করতে চান, মানে কী ধরনের অ্যাকাউন্ট। তো আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গুগলে চাপ দিলাম। গুগলে চাপ দেওয়ার পরে একটু লোড নিবে, লোড নিচ্ছে, চেকিং ইনফো দেখাচ্ছে, চেক করতেছে। তো চেকিং ইনফো একটু দেখাবে, একটু ভয় পাওয়ার কিছু নেই। চলে আসছি, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলাম। তো এখানে বলতেছে নিজের জন্য না বিজনেসের জন্য, নিজের জন্য, তাই ফর মাই পার্সোনাল ইউজ প্রথমটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম, মানে প্রথম যে আপনার নামটা, এবং লাস্ট নেম পরের ঘর দিবেন। তো ফার্স্ট নেমে আপনি আপনার নাম দিবেন, যেমন মনে করেন আমি আমার চ্যানেলের প্রথম নাম দিলাম টেকনিক্যাল জাহিদ, চ্যানেলের প্রথম নাম টেকনিক্যাল দিলাম, এবং লাস্ট নেম জাহিদ। তো লাস্ট নেম জাহিদ দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার বেসিক ইনফরমেশন, আপনার জন্ম সম্পর্কে জানতে চাই। তো প্রথমে আছে মাস, কোন মাসে জন্মগ্রহণ করছেন সে মাস দিবেন। তো আপনি এখানে এমনি একটু দিলেও হয়, আবার আপনি নিজস্ব দিতে পারেন। তো মাস, তারপরে ডে, কোন তারিখে, এবং তারপরে শেষে বছর। তো বছরটা আপনারা দিবেন। আর নিচে আছে জেন্ডার। তো বছর দেওয়ার পরে আপনারা নিচে জেন্ডার অপশানে ক্লিক করুন। এখানে দেখাচ্ছে ফিমেল, মেল, রাদার নট সে। তো আপনি যদি মেয়ে হন তো প্রথম অপশন ফিমেল দিবেন, আর যদি ছেলে হন তো মেল দিবেন, অথবা রাদার নট সে, মানে আপনি যা না দিতে চান তাও দিতে পারেন। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনি নিজের মতো একটা ক্রিয়েট করবেন নাকি ওনাদের যেটা দেখাচ্ছে ওইটা করবেন। নিজের মতো করলে 3 নম্বর বাটনে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেসে চাপ দিব। তো এখানে আপনার নিজের মতো একটা দিতে হবে। তবে যেই অ্যাড্রেসটা একবার ইউজড হয়েছে, মানে একজন কেউ নিয়েছে, সেই অ্যাকাউন্ট সেইটা কিন্তু আর চলবে না। আপনাদের ইউনিক হতে হবে। জিমেইল অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে। আর সবগুলো ছোটো হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিলে নিবে না। তো আমি টেকনিক্যাল জাহিদ দিলাম। দেখেন টেকনিক্যাল জাহিদের নেক্সটে দিব, তারপর কিন্তু কাজ করবে, কারণ এই নামটা একজন নিয়েছে। তো এই জন্য কী করতে হবে, আপনাদের নাম লেখার পরে একটু সংখ্যা দিতে হবে। সংখ্যা দিয়ে দিলাম, একটা সংখ্যা দিলাম। সংখ্যা দেওয়ার পরে নেক্সটে দেওয়ার পরে চলে আসলো। তারপরে আপনাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই একটা কঠিন পাসওয়ার্ড দিবেন। আর যদি আপনার ইউজার আইডিটা না নেয়, তবে সংখ্যা কয়েকটা বেশি করে দিলে ইউজার আইডিটা নেবেন ইনশাআল্লাহ। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই কঠিন পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড, যাতে কেউ হ্যাক করতে না পারে সহজেই। তো এই জন্য আমি আপনাদের দেখানোর জন্য এমনি একটা টাইপ করে দিলাম। এরকম পাসওয়ার্ড দিলে হ্যাক করতে পারবেন না, হ্যাকাররা বুঝবেই না এরকম পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ডে অবশ্যই আপনি সংখ্যা এবং অক্ষর এবং কিছু স্পেশাল সিম্বল দিতে পারবেন, তাছাড়া কিন্তু নিবে না। যেমন মনে করি অ্যান্ড, ওটা নিবে না। টাকার ওইটাও নিবে না। @টা নিবে। তো আমি অ্যান্ড এবং টাকাটা কেটে দিলাম। টাকা দিয়ে তারপরে নেক্সটে নিলাম। দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে। তো আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ। নট নাও ক্লিক করবো। ঠিক আছে, সেভ পাসওয়ার্ড দেবো না, সেভ পাসওয়ার্ড করবো না। যদি নট নাও দিলাম, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল করে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে লোড নিবে। লোড নেওয়ার পরে আপনি যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চান,
আপনাদের কী করতে হবে, উপরে ওই এম বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পরে ওই দেখেন আমাদের অ্যাকাউন্ট চলে আসছে, টেকনিক্যাল জাহিদ 12 জিমেইল। ওটা ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে। দেখেন আমি আমাদের ক্লিক করলাম, তো দেখেন আমাদের অ্যাকাউন্ট চলে আসছে টেকনিক্যাল জাহিদ, এটা আমরা কেবল ক্রিয়েট করলাম, এখানে কিন্তু চলে আসছে। চলে আসার পরে আপনি যদি গুগলে যদি অ্যাড করতে চান, তো গুগল অ্যাড করার জন্য গুগল অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে আপনার নতুন আইডি একটা আসবে, ওই যে টেকনিক্যাল জাহিদ, দেখলাম যে এটাকে আবার ক্রিয়েট করছে, চলে আসছে। এটা আসলে এটাকে ক্লিক করলে চ্যানেলটা লগ ইন হয়ে যাবে। তো এই ছিল একদম সোজা, একদম সিম্পলভাবে জিমেইল অ্যাকাউন্ট খোলা। তো এটা একদম সোজা, যে কেউ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।